আমার ভাড়া কত আসছে এখন এটা বলেন। 480 টাকা। এত কেন? আমি যখন রাইড ঠিক করে খুব ভালো করে চিনি, ইচ্ছা করে আপনারা ঘুরাই নিয়ে আসেন, তারপর রাইডগুলো আপনারা এভাবে ফেয়ার বাড়ায় দেন। এসব শয়তানি সব জায়গায় করতে আসবেন না, আপনাকে দেখে ওই অ্যাপ থেকে মানে কোম্পানি থেকে আপনাকে রিফান্ড করে দিবে। এগুলো আমাকে বুঝাতে আসবেন না। 382 টাকার 1 পয়সাও আমি বেশি দিব না, নিতে হলে না নালে। এই যে লক করে মেয়েদেরকে আটকে, আপনারাই তো এই মেয়েদেরকে রেপ করেন এই গাড়ির মধ্যে। এগুলো করে বেড়ান আপনারা, দেখেই তো বোঝা যাচ্ছে আপনার একটা রেপ। আমার যেটা ন্যায্য সেটা দিয়ে আপনি যান। আপনি হ্যাঁ বাবু, তুই একটু নিচে আসো তো। আরে শয়তান ড্রাইভার আমাকে আটকায় রাখছে, আমি বাস নিচেই আছি, তুমি নিচে আসো। আপা দেখেন, এইটা ওর কোথায় ছিল? আপনি শুধু একটু ওয়েট করেন, আপনি দাঁড়ান। ভালো না, এরাই তো হইতেছে রাত বিরাতে মেয়েদেরকে আটকে রেখে রেপ করে, একটা রেপিস্ট একটা। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? হ্যাঁ, দুইটা ডাক্তার জন্য এটা কোন ধরনের ভদ্র? দোস্ত নাই, তুই ইনস্টাগ্রামে তুই আমার খুঁজে পাই না, তোর ফেসবুকে খুঁজে পাই না, তোর হোয়াটসঅ্যাপে তোর নাম্বার বন্ধ, তুই কি মানে মামা কই তুই গেছিল হারায়? কেমন আছিস? ভালো আছি। একটা ড্রাইভার তোমার বন্ধু? হ্যাঁ, ফ্রেন্ড। ও সরি কেন বলবে? ও অন্যায় করছে আমার সাথে, তাই সরি বলবে? নিতু, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। কি বলছি, ও অন্যায় করছে, বাস তাকে সরি বলতে বলো। ও সরি বলবে না। তুমি কিন্তু ওর সামনে আমাকে ইনসাল্ট করতেছো। তুমি নিতু জীবন থেকে চলে গেলে আরেক নিতু আসবে, কিন্তু ওর মতো অনেকদিন পর দেখা। এখনো পায়ে হাত দিয়ে সালাপ করে, দেখছিস? তুই হলি একটা অবে আসছিস। এই তো 1 মাস হলো মাত্র। আপনাদের তো খুঁজেই পাচ্ছিলাম না, মইদুলও কিছু বলতে পারতেছে না। আস্তে আস্তে তো বললামই কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। আমরা এই বাসায় আসলাম, ভালো ছিলাম না, তাই যোগাযোগ রাখি নাই। অ্যাটলিস্ট আমাকে বলতে পারতি। তুই তো তখন মাত্র সব আমাদের জন্য করে যাবি, আমরা কিছু করতে পারবো না। ধর ধর, বাইরে যাচ্ছিস, টাকা পয়সা লাগবে না? শোন শোন, আমি থাকি তুই দেশের বাইরে পড়াশোনা করতে যেতে পারবি না, এটা হয়? শোন, তুই আমাদের ভুলে গেলেও আমরা তাকে ভুলি নাই। কাজ আজকে আমাদের দেন। আরে রাখ তো বাবা, না। রাখ রাখ রাখ, তুই এইবারই মেহমান, রাখ। দেখছেন আন্টি, আরে সেই সব দিনের কথা তো কোনোদিন ভুলতে পারবো না বাবা, পর করি নাই। শামস আমাকে কল করবে না, ঠিক আছে, চাপা স্বভাবের মানুষ। তো দ্রুত সবকিছু ঘটলো যে কোনো কুল নাই, কিনার নাই, মনে হয় অথই সাগরে পড়ে গেলাম। তারপরে তুই থাম না। পারবি না বাবা, পারবি না। দেশের বাইরে থাকার সময় সব কাজ নিজে করতে হতো, রান্নাবাড়ি থেকে শুরু করে সবকিছু। ওকে নিজের কাজ করার জন্য টাকা দিয়ে লোক রাখবে? তো আমি কিপটা হয়ে গেলাম। দেখছেন আন্টি, এতদিন পরে বাসায় আসছি, কিপটা বলতেছে আমাকে। না, তুই কিপটা না। আচ্ছা, আমি ফোন দিচ্ছি। হ্যালো, কই তুই বেটা? তোমার বাপ। শামস, বাপ রে, এতদিন পরে বাপের বয়স শুনে বাপ। তোর কাছে পাইলে তোর ফাইজামের গোষ্ঠীটা ষষ্ঠী করে দিতাম। রিল্যাক্স, তুই লাউড স্পিকারে আসছোস, আন্টি কিন্তু পাশে। ও সরি সরি সরি, তুই এরকম উইডো উইডো চলে আসতেছে। শালা আগে মুক্তি আছে। শামস, হ্যাঁ, ফ্রিজটা দিয়ে আবার পানি পড়া শুরু ঠিক করতে হবে না? কিছুদিন অন্তত চলি, একটা ফ্রিজ কেনা বাপরে বাপ, যেই সেই কথা না, আচ্ছা দেখি কি করা যায়। মোটামুটি ঠিক করে দিয়ে যাক। আচ্ছা ঠিক আছে, আগে খেয়ে নি, তারপর দেখি। কি প্রাপ্যরে? না আন্টি, কিছু না, কেমন আছেন? এই তো ভালো আছি। আয় আয় তাড়াতাড়ি, টেবিলে খাবার গরম আছে, আপনি আয়। শামস কই রে? আমি কেমন যাবো? আচ্ছা শামস কইলো তুই নাকি ব্রেকআপ করে ফেলাইছিস। ঠিকই তো, বন্ধুর কথা শুনে শুশু করে চলে আইসো। তুই সব কথা এত ধরস কেন? কি ধরতেছিস তোরা? কি জানি না। কথা হয় না, স্পিক আউট। বল। কক্সবাজারে একটা এনজিওতে চাকরি করে।
কথা হয় না, যোগাযোগ নাই, আবার তলে তলে সবই জানো, স্টক করো। কক্সবাজার কক্সে কেন? শিলাকে খুঁজতে। আরে কি আজব নাকি? যাবি? যাবো, শর্ত আছে। আপনি চলে। কফি নে, তুই কফি নে। আমি সমুদ্র ভয় পাই, আমি যাব না। কি কি শামসু যাচ্ছে? বাবু কি বলো বাবু, তুমি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস না করলে কি আর তোমাকে বিয়ে করতে বসছে? তুমি যদি এখন আমাকে বারবার চাকাবি? আপনার বই পড়তে খুব ভালো লাগে তাই না? আমাকে কিছু বলছেন? হ্যাঁ, তোকেই বল। আপনি কি আমার সাথে আলাপ জমানোর ট্রাই করতেছেন? এত দূর যাবো, একটু আলাপ থাকলে ভালো না? হ্যাঁ, অবশ্যই ভালো। পছন্দ। তোমার আশেপাশে কোনো মেয়ে নাই তো? আরে না না, মেয়েতে সিক পড়বে কেন? আমরা 3 বন্ধু আসছি। ঠিক আছে, তাহলে আমার কসম খাও। হ্যাঁ বাবু, বাবু তোমার কসম। দাঁড়াই, হ্যাঁ দাঁড়াই, দেখ ফোনে কথা বলোস না? ফোনে ইম্পর্টেন্ট কথা ছিল আমার। সারা পুরানো অভ্যাস আর গেল না। সব সব ছেলেরাই সেম। সরি, আপনি কি মিন করলেন বুঝতে পারলাম না। আমি তো শুধু ফ্রেন্ডদের, আসলে কারো গায়ে পড়া স্বভাব নেই। যথেষ্ট রেসপেক্টফুল আর ডিগনিটি আছে তাদের। আর শামস হয়তো আপনার সাথে কথা বলে মেয়েদের পিছনে লাগার স্বভাব আছে, কিন্তু সে লিমিট জানে। তো সব ছেলে তারা এক না। আপনি ভালো চিনেন। জি। ছোটবেলার ফ্রেন্ডটাকে ভালো চিনবে না? কি বলিস না বলি। তেমন কিছু বলি নাই তো। ওনার সাথে না, আমার সাথে কথা বলেন। আমাকে বলতেছেন? জি, আপনাকে। কার বই পড়েন? হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের 3টা বইয়ের নাম বলেন। আমার নাম বললেন আর হয়ে গেল। আচ্ছা, এনাফ ইজ এনাফ। আমার বন্ধুর পক্ষ থেকে আমি সরি। আমরা আছি আমাদের মতো, আপনারা থাকেন আপনাদের মতো।